দীর্ঘদিনের শত্রুতা ভুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ জমে উঠেছে। শুধু তাই নয়, মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন মেটাতে ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছেন এরদোয়ান। ফিলিস্তিনের গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও হামাসের সঙ্গে সরাসরি মধ্যস্থতার কাজ শুরু করে দিয়েছেন তিনি। ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর ওয়াশিংটনের সঙ্গে তুরস্কের একটি নতুন সম্পর্কের অধ্যায় শুরু হয়েছে বলেও উল্লেখ করেছেন এরদোয়ান। আজারবাইজান থেকে বিমানে ফেরার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাবটি মেনে নিতে রাজি করাতে বলেছেন। সেই অনুযায়ী তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো হামাসকে বোঝাচ্ছে। বলতে গেলে হামাসকে ভবিষ্যতের জন্য সেরা একটি পথ দেখাচ্ছে তুরস্ক। তুরস্কের কর্মকর্তারা মিশরে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিচ্ছেন বলেও জানান তিনি। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি উদ্যোগে তুরস্কের সমর্থন রয়েছে বলেও জানান এরদোয়ান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হাত মেলালেও ফিলিস্তিনের অসহায় গাজাবাসীর স্বার্থেই কথা বলছেন এরদোয়ান। ফিলিস্তিনের প্রতি তুরস্কের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। এরদোয়ান বলেন, গাজা অবশ্যই ফিলিস্তিনের অংশ হতে হবে এবং ফিলিস্তিনিরাই গাজা শাসন করবে। এছাড়া যুদ্ধ শেষে গাজায় নিরাপত্তা ব্যবস্থা এবং বিদেশি সেনা মোতায়েনের বিষয়টি সতর্কভাবে দেখা দরকার। গাজায় শান্তি প্রতিষ্ঠায় যা যা করা দরকার তুরস্ক সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও জানান এরদোয়ান। এদিকে ট্রাম্পের 20 দফায় যুদ্ধবিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এই প্রস্তাবে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় এবং গাজার ক্ষমতা একটি নিরপেক্ষ ফিলিস্তিনি সরকারের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন হামাস। তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছে আরব ও মুসলিম দেশগুলো। হামাসও বলছে তারা যুদ্ধ থামানোর প্রচেষ্টাকে স্বাগত জানায়, তবে ফিলিস্তিনের ভবিষ্যতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্য ও জাতিসংঘের নিশ্চয়তার মাধ্যমে হতে হবে বলে দাবি জানিয়েছে তারা। এসব শর্ত মেনে নিলে যুদ্ধবিরতিতে যেতে কোনো আপত্তি নেই বলেও জানিয়েছে গোষ্ঠীটি। হামাসের এই জবাবের পর কড়া সুরে বলেছেন ট্রাম্প, গাজার ক্ষমতা না ছাড়লে হামাসকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির এই প্রস্তাব গাজায় শান্তি প্রতিষ্ঠার শেষ সুযোগ। তবে গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পের এই নীতির তীব্র বিরোধিতা করেছেন অনেক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী। তাদের মতে যুদ্ধবিরতির পর গাজার প্রশাসনিক ক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতেই রাখার ফন্দি আঁটছেন ট্রাম্প। আর তাই যুদ্ধবিরতির এই প্রস্তাবকে হামাসের উপর জোর করে চাপিয়ে দিতেই ট্রাম্প এসব বলে বেড়াচ্ছেন বলেও সমালোচনা করছেন তারা।